12 জুলাইয়ের রাতে জাতির দাঙ্গায় ঘরবাড়ি এবং সর্বস্ব হারিয়ে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আশ্রিত শরণার্থী শিবিরে শরণার্থীদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায়। আজকের দিনে দাঁড়িয়েও আমাদের সমাজে মানবিকতা নেই এমন দাবি করা যায় না। যে যতই বলি না কেন, এককেন্দ্রিকতা বা ভাববাদী মানসিকতা আমাদের সমাজকে বারবার কলুষিত করছে, ঘটনা কিন্তু একেবারে সত্যি তা দাবি করা যায় না। অন্তত এখনও আমাদের সমাজে এমন কিছু কিছু ঘটনা ঘটে, যেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা দাবি করতে পারি আজও আমাদের সমাজ চলছে নিজস্ব ছন্দে, মানবিকতার আবহে। আরও আমরা বলতে পারি আমাদের সমাজ কখন যে কার দ্বারা বিকশিত হয়, কার দ্বারা উপকৃত হয়, বা কাদের দ্বারা পরিপূর্ণ হয় তা বলা মুশকিল। অন্তত গন্ডাছড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এমনটা আমরা দাবি করতে পারি। আমরা সবাই জানি অতি সম্প্রতি গন্ডাছড়াতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, সেই ঘটনার জেরে আজও একটা বিরাট অংশের অনুপজাতি অংশের সাধারণ মানুষরা গৃহহীন হয়ে অসহায়ের মতো শরণার্থীবাসীর জীবনযাপন করছে। এই শরণার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে আমরা যাদেরকে হিজড়া বা তৃতীয় লিঙ্গের বলে চিনি তারা। আচমকাই যারা সবসময় অন্যের করুণা নিয়ে বাঁচে, যারা সবসময় অন্যের দরজায় সাহায্যের জন্য কড়া নাড়ে, তারা আজ কিছু কাপড় তুলে দিলেন শরণার্থীবাসীদের হাতে। হয়তোবা কাপড়ের মূল্য কম, তবে তাদের এই মানবিকতার ভিতটা কিন্তু অনেকটাই মজবুত। অন্তত আমাদের এই সমাজ, যে সমাজে হিংসা মারামারি ক্রমান্বয়ে বেড়ে চলেছে, সেই সমাজে তাদের এই মানবিকতা বোধ অনেকটাই আলোর দিশারি হতে পারে। শুধু সাহায্য দিয়েই তারা ক্ষান্ত থাকেনি, সেই সাথে সাথে বিনয়ের সাথে তাদের বলতে শোনা গেছে, আমরা যাদের থেকে আনি, আমাদেরকে যারা সাহায্য সহযোগিতা করে, তাদের থেকে বাঁচিয়েই আমরা মানবিকতার টানে এই সাহায্য বা সহায়তা করেছি। এই যে অনর্গল স্বীকারোক্তি, তা প্রমাণ করে সত্যিই তারা মহানুভব। সত্যিই তো যেখানে আমাদের সমাজ মুখ ফিরিয়ে নেয়, যেখানে আমাদের সমাজ রাজনীতির রং বিচার করে, যেখানে আমাদের সমাজে কথিত সভ্যতার চালিকা শক্তিরা কি বলছে সেদিকে আমরা তাকিয়ে থাকি, সেই জায়গায় দাঁড়িয়ে যখন অসহায়দের পাশে দাঁড়িয়ে অনন্য বার্তা তৈরি করে হিজড়ারা, তখন কিন্তু তাদের প্রতি উন্নত মস্তকে নমন জানাতেই হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিলেন্স। আমরা তোমার কাছ থেকে নেওয়া খাই, 10 টাকা দো, 5 টাকা দো, তোমরা আমরা নেওয়া খাই, একটা বিয়া হয়, শাদী হয়, বাচ্চা হয়, আমরা এই বই তোমরা যেটা দো, ওইটার থেকে আমরা যেটা রাখছি এটার থেকে আমরা কেনাকাটা করে নিয়ে এসেছি। বোনো, আমরা কোনো বাড়ির লোক না। এখন যখন ঠাকুর দিচ্ছে, তোমরা আজকে এই সাগরে বসে আসছো, কার কপালে কি আছে এটা এই ভগবান ছাড়া কেউ জানে না বোন, বুঝছো? আমরা কোনো বাড়ির লোক না, শুধু বাচ্চারা কেটা কেটা আছে তোমরা হিসাব করে দেও। আমরা তো জানি না বাচ্চা কজন আছে, বড়লা কজন আছে, আর কাপড়টান বয়স্ক মাসিরা আমরা দিব। তাও আমরা হিজড়া মানুষ, টার্জেন্টার মানুষ, আমরা আসছি ওদেরকে দেখার জন্য। আমরা কোনো পার্টির থেকে না, কোনো সম্মেলন থেকে না, আমরা নিজের তরফ থেকে, আমরা মাসিরার তরফ থেকে যতটুকু পারি ততটুকু দেওয়া গেছি। আবার আমি আমু ওরাকে দেখতে, আবার আমু যতটুকু পারি ততটুকু দিব। সবাই টাকা ওরার দিকটা